যে আল্লাহ তাবারক তাআলা আজকে ফর দ্য সেম টাইম ইন আওয়ার বরকত মাস শাবানুল মুআজ্জাম, এই দিনটা হচ্ছে অনেক মূল্যবান। এই মাসটা, সেই মাসে পৃথিবীর শ্রেষ্ঠতম সিগারেটতম জায়গা, রহমতে ভরপুর। পৃথিবী যত মানুষ রয়েছে 702,50,13,449 প্রকার। 2017 সালে ভোর 4টে পর্যন্ত টোটাল সারা পৃথিবীর হিসাব। এতগুলো মানুষ সবাই মিলে যদি এক বাক্যে দান খয়রাত করে একসঙ্গে, তারপরেও সওয়াব পাবে, যাকে ইংরেজিতে বলা হয় ভার্চু। কিন্তু রহমত পাওয়া যায় না। রহমত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যে কটা জায়গা দিয়েছে, একটা হচ্ছে কি বিশ্বনবীর রওজা থেকে, আর বিশ্বনবীর যেখানে আরাম করছে সেখান থেকে আর মেম্বার পর্যন্ত, যারা হজে গিয়েছে আমরা জানি খুব বড় জায়গা নয়, ছোট্ট একটা এই ব্লু কাগজের মতন এতটুকু জায়গা। এখন আবার টাইম হয়ে গেছে, সেখানে আধ ঘন্টা 1 ঘন্টা বেশি থাকা যাবে না, কেন জান্নাতের একটা টুকরো। আর একটা জায়গা রয়েছে যেখানে আল্লাহ রসুলের কথা হয়, ইসলামী এডুকেশন নিয়ে মানুষের প্রতি উপদেশ দেওয়া হয়, আল্লাহর প্রশংসা হয়। সে জায়গাটা হচ্ছে কি গার্ডেন অফ প্যারাডাইস বা রহমতের বাগান। তো সেই রকম একটা রহমতের বাগানে আমরা এসেছি। আপনারা সামনে বসে জ্ঞান পিপাসু অনুসন্ধিত নবীন প্রবীণের সমাবেশকে আমি সামনে উপস্থিত রেখে আমি স্টেজে আর্টিফিশিয়াল লাইট আর এত সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করছি আর স্মরণ করছি সেই রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ তাবারক তাআলা পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ মানুষের অন্তরে জমে থাকা আশা আকাঙ্ক্ষা যিনি পর্যাপ্ত মানের পূরণ করার ক্ষমতা রাখে, তিনি হচ্ছে আমার আল্লাহ। সেই রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি সুজুদ ও শুকরিয়া, যে আল্লাহ তাবারক তাআলা মানব জাতিকে অভিহিত করেছেন তার কালামুল্লাহ শরীফের দ্বারা, ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম ওয়ারেভার ইউ গো এক্সিস্ট, দ্যাট ডাজ নট ম্যাটার, বাট আল্লাহ ইজ হোয়াট ইউ ডু। ওহে ঈমানদার, তোমরা পূর্ব দিকে আর পশ্চিম দিকে, উত্তর আর দক্ষিণ, যেদিকেই তোমরা তাকাও না কেন, তোমাদের সঙ্গে আমার রহমত আছে। বলি সুবহানাল্লাহ। সেই অসাধারণ, অনুক্রম, এক্সিলেন্ট, মার্ভেলাস, সবচাইতে স্ট্যান্ডার্ড ইংরেজি হচ্ছে আল্লাহ ইজ অমনিপ্রেজেন্ট এন্ড অমনিসিয়েন্ট, সর্বত্র বিরাজমান। রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি সুজুদ ও শুকরিয়া। তারপরে জানাই, ভালো করে বুঝবেন, জাতির এই দুর্দিনে যুগ সন্ধিক্ষণে বহির্গত বিশ্বের মাটিতে নানাবিধ কারণে কোথাও মুসলমান লাঞ্ছিত, কোথাও লজ্জিত, কোথাও চিন্তিত। এটা গেল বিদেশের মাটিতে। 258টা দেশ, ইউএন ও ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের স্বীকৃতি হচ্ছে 193টা দেশ। এতগুলো মানুষ, যেটা বললাম 730 কোটি আপ। এইরকম একটা সময় জাতির এই দুর্দিনে যুগ সন্ধিক্ষণে বহির্গত বিশ্বের মাটিতে শুধু দাড়ি আর টুপি আব্দুর রহমান আব্দুল সাত্তার হওয়ার কারণে হিংসার স্টিমার চালানো হচ্ছে মুসলমানদের উপরে। এটা গেল বিদেশের মাটিতে। মেরা ভারত মহান হয়, মাই ইন্ডিয়া ইজ গ্রেট, মাই ইন্ডিয়া ইজ নেটিভ ল্যান্ড ইজ গ্রেট। আমরা সেই ভারতবর্ষে বসবাস করি, সেই আমাদের দেশ, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, টু লাভ মাই কান্ট্রি। আমাদেরকে কাউকে বলে দেওয়াতে লাগবে না যে তোমরা দেশকে ভালোবাসো। আরে ভাই, আমি সব জায়গায় এই কথাটাই বলে আসি, যারা জীবনে মাকে ভালোবাসে নেই 365 দিন, যাদের 365 দিন ভালোবাসা নেই, তারা একদিন ভ্যালেন্টাইন্স ডে করে, মাদার্স ডে, ফাদার্স ডে। আমাদের তো এভরিডে, আমাদের প্রতিদিন ভালোবাসা আমাদেরকে। তারপরেও আমাদের দেশকে আমরা ভালোবাসি, বিশ্বনবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে টু লাভ মাই কান্ট্রি, আমি ভালোবাসি আমার দেশকে। তারপরেও রাজনীতির নেতা আর প্রশাসনের কাছে কৈফিয়ত দিতে হচ্ছে whether we are the citizens of India or not। সেটা আধার কার্ডের মধ্যে দিয়ে হোক, আর সি এর মধ্যে দিয়ে হোক, আর এনআরসির মধ্যে দিয়ে হোক। এই রকম একটা সময় খুব বেশি করে মনে পড়ছে সেই মহামানবের কথা, যে মহামানব 22,330 দিন 6 ঘন্টা 45 মিনিট 43 সেকেন্ড হ্যাজ বিন হিস্টোরিক্যালি প্রুভ। দুনিয়াতে ছিলেন, একটি মিনিটের জন্য কোনো মানব তো দূরের কথা, কোনো পশুর সঙ্গে দুর্ব্যবহার করেনি। যে মহামানব বিধবা ও দরিদ্রের চিরকালীন স্বস্তি, দিন দরিদ্র অনাথের সর্বকালীন মুক্তি।
কোরআন ঘোষিত খাতমান নবীন সৈয়দুল মুরসালিন হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিবেশন করি। তার প্রতি লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। This compartment is first class, the arrangement is beyond first class. এর মানেটা হলো মজমাটা খুব সুন্দর, চতুর্দিকে বেশ সুন্দর করে সাজিয়েছে, তারপরেও মানুষজন কেমন যেন খাপ ছাড়া হয়ে ঘুরছে। মজমাটা খুব ভালো। বর্তমান সময় কি হয়েছে জানেন, এই আমাদের যেটা স্মার্টফোন, সোশ্যাল মিডিয়ার যুগ, এখন এর ভিতরে এখন ওয়াজ হচ্ছে, পৃথিবীর বরেণ্য বিখ্যাত মুফাসসিরদের ওয়াজও রয়েছে, সবকিছু এর ভিতরে পাওয়া যায়। মানুষ ওয়াজ শুনে শুনে, মানুষের ওয়াজ শুনতে ভালো লাগে না, তারপরেও জুমার দিন ফ্রাইডে ইমাম সাহেবও যাক 10 মিনিট 20 মিনিট 40 মিনিট বায়ান করে মানুষের হেদায়েতের জন্য। তো এই করতে 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 মানুষেরও যেন মনটা শক্ত হয়ে গিয়েছে শুনে শুনে। আর যে বক্তা বক্তৃতা করছে সে নিজে আমল করে না, তার আসরটাও মানুষের ভিতরে পড়ে না। যাক, ওদিকে যাব না। আমি জাস্ট আই রিকোয়েস্ট টু ফর দ্য সেম টাইম, আপনারা সবাই যদি একটু সামনে আসেন আমি খুব খুশি হতাম। অনেক দূর থেকে এসেছি, কলকাতা থেকে। আশা করি নিশ্চয়ই আমার কথাটা আপনারা রাখবেন। একটু কাছাকাছি সরে আসুন, এটা কি ভালো হতো না? কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তোমরা নামাজের কাতারে দাঁড়াও জয়েন্ট হয়ে, জানে তার মাঝখানে কোনো শত্রু না, শয়তান না এসে যায়। পৃথিবীতে দুটো জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে কঠোরভাবে নিষেধ করেছে ফাঁকা রাখতে, শুনবেন। একটা জায়গা হচ্ছে স্বামী স্ত্রী যেখানে শুয়ে থাকবে তার মাঝখানে জায়গা স্পেস রাখা একদম নিষেধ। যদি থাকে তাহলে ওই স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে অশান্তি থাকবে, কারণ ওখানে শয়তান বেটা হাজির হয়ে যায়। আর একটা জায়গা হচ্ছে কে, নামাজের কাতার যখন দাঁড়াবে তখন সমান হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে গেলে ওখানে আর শয়তান দাঁড়াতে পারবে না। আর যদি আপনি একটু স্পেস দেন জায়গা, তাহলে সেখানে শয়তান এসে হাজির হয়ে যায়, তাই নামাজে মন থাকে না। আমরা সবাই দরুদ শরীফ পড়ে নিই একটুখানি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। নূর 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 জি নূর এসেছে, মা আমিনার কোলে দেখো ফুল ফুটেছে। আয় 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 কে দেখবি এই নূরের মালা, মা আমিনার কোলে দেখো কামলিওয়ালা। নূর 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 জি নূর এসেছে, সাহারার বুকে দেখো ফুল ফুটেছে। আয় 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 কে দেখবি এই নূরের পুতুল, মা আমিনার কোলে দেখো মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা। অনেক দূর থেকে এসেছি, যে কটা কথা বলবো উপকারী কথা, কাজে লাগার কথা। বক্তৃতা করব বলে ওখান থেকে এসেছি এক নিয়েতে, এখানে লাগার পরে মুডটা চেঞ্জ হয়ে গেল। বছর 4 আগে 2017 সালে আপনার মুর্শিদাবাদ শেষ সালার স্টেশন রয়েছে ভরতপুর বলে, ওখানে একটা জলসায় গিয়েছিলাম। যাওয়ার পর আমার নামে 144 ধারা হয়েছিল। তা আলহামদুলিল্লাহ, আমি তো ওসব পড়া করি না, আমি স্টুডেন্ট ইন লয়ার, আমিও ল নিয়ে পড়েছি হাবে যাওয়ার পরে, ওসব কিছু মনে করি না। তা ওখানে আমাকে সেই কথাটা মনে পড়লো, কোন এক মহান ব্যক্তি, যেহেতু ওখানে হয়েছিল সিরাতুন নবী সম্প্রীতি সভা, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ওখানে উপস্থিত ছিলেন। একজন মহান ব্যক্তি বলেছিলেন, ওই কথাটা মনে উঠলো, লাস্ট ইনশাআল্লাহ ওটা ইন্টারফেয়ার করবো, যে মুর্শিদাবাদবাসী নাকি মির্জাফরের জাত, সিরাজউদ্দৌলা কে হত্যা করার জন্য এদের মির্জাফরের জাত বলে চিহ্নিত করা হয়। উনি বলছে যে আমার খুব দুঃখ লাগে মুর্শিদাবাদবাসীর জন্য, এরা মির্জাফরের জাত। তা আমার ওখানে টপিক ছিল বিশ্বনবী কেন 11টা বিবাহ করেছিল। আমি স্টেজে উঠে সম্পূর্ণ বক্তৃতাটা প্লান্টি দিয়ে উল্টে দিয়েছি, বললাম মির্জাফর আসলেই কারা, মির্জাফরের জাত, তার উপরে স্টেটমেন্ট দিয়েছিলাম হঠাৎ মাত্র। তো এই কথাটা মনে উঠলো আজকে, অনেকদিন পরে এলাম। তো ইনশাল্লাহ যতটুকু বলবো কোরআন হাদিস কে সামনে রেখে আলহামদুলিল্লাহ 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 সুম্মা আলহামদুলিল্লাহ। বিজ্ঞান দর্শন ইতিহাস লাট্টুর মতন ঘোরানোর ক্ষমতা আছে আলহামদুলিল্লাহ, ওই তো কোনো ব্যাপার নেই। যে অ্যাঙ্গেলতে যে বিষয় প্রশ্ন দেবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার ক্ষমতা রাখে আমার আল্লাহ পাকের শুকর আলহামদুলিল্লাহ।